আসসালামু আলাইকুম সবাইকে। 2026 সালে লিথুয়ানিয়াতে পিআর পাওয়ার জন্য কোন সাবজেক্ট আপনারা পড়াশোনা করতে পারেন, আজকের এই ভিডিওতে আমি মোটামুটি সব বিষয় ইনশাআল্লাহ আমি কভার করার চেষ্টা করব। সো ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমি সুবিধা এবং অসুবিধাগুলো বলবো। সো ফার্স্ট অফ অল, লিথুয়ানিয়াতে অনেকে জানতে চান কয় বছরের পিআরটা পাওয়া যায়। সেটা হচ্ছে 5 বছর টোটাল বৈধভাবে থাকতে হবে। আরেকটা বিষয় যেটা অনেকে জানেন না, সেটা হচ্ছে আপনি যদি ব্যাচেলরে 4 বছর পড়াশোনা করেন আপনার 2 বছর কাউন্ট হবে। এরপর আপনি যদি 2 বছর থাকেন বা জব এক্সপিরিয়েন্স নেন আরো 2 বছর অ্যাড হবে। মাস্টার্সে আপনি যদি 2 বছর করেন তাহলে সেটা 1 বছর কাউন্ট হবে, মানে ফুল কিন্তু আপনার অ্যাড হবে না আর কি। সো এখন যারা লিথুনিয়াতে আসতে চাচ্ছেন তারা কোন সাবজেক্ট আসতে পারেন, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি বলবো যে আইটি অ্যান্ড কম্পিউটার সায়েন্স বেসড, মানে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের মধ্যে আইটি এবং কম্পিউটার সায়েন্স বেসড প্রোগ্রামটা আপনারা বেছে নিতে পারেন। তার কারণ হচ্ছে এটার কিন্তু ডিমান্ড লিথুনিয়াতেও আছে, প্লাস লিথুনিয়ার বাইরেও আছে। তার কারণ হচ্ছে এটার ডিমান্ড বেশি থাকার কারণ হচ্ছে এটা যেহেতু একটু হার্ড সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, লিথুনিয়ার মানুষজন খুব একটা পড়তে চান না, যার ফলে লিথুনিয়ার যে জব মার্কেট আছে সেটাতে কিন্তু যারা বিদেশি আছেন তাদের উপর একটু রিলায়েবল হইতে হয়, যার জন্য জব স্কোপ একটু বেশি। বাট আরেকটা কথা আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি হয়তোবা জার্মানিতে 2000 ইউরো পাইলে লিথুনিয়াতে সেটা পাবেন 1000 ইউরো। তার কারণ হচ্ছে লিথুনিয়াতে খরচ যেমন কম, কিন্তু একই সাথে হচ্ছে আপনার জীবনযাত্রার মানও কিন্তু কম। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। যদি কোটিপতি হওয়ার প্ল্যান থাকে ডেফিনেটলি লিথুনিয়া খুব একটা ভালো অপশন হতে পারেন আপনার জন্য। আচ্ছা, সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো তো আপনারা পড়তে পারেন। সেকেন্ডলি, যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ আপনারা চুজ করতে পারেন। সেটা হচ্ছে আমি স্ট্রংলি রেকমেন্ড করবো, যেহেতু লিথুনিয়াতে অটোমেশন অ্যান্ড রোবোটিক্স এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দুইটা ফিল্ডে আমি ভালো সাবজেক্ট দেখেছি। সো আপনারা যারা ব্যাচেলর বা মাস্টার্স আসতে যাচ্ছেন তারা হচ্ছে রোবোটিক্স অ্যান্ড হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বেসড প্লাস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বেসড সাবজেক্ট আপনারা পড়তে পারেন। এটাতে কিন্তু পিআর পয়েন্ট ভালো এবং জব অপরচুনিটিসও ভালো। থার্ডলি, আহ, আপনারা নার্সিং দেখতে পারেন। নার্সিং আপনারা হয়তো অনেকেই জানেন আউসবিল্ডিং জার্মানির, এটা অনেক পপুলার। সেম গোস টু লিথুনিয়া, লিথুনিয়াতে কিন্তু এটা অনেক চাহিদা আছে। সো এর পাশাপাশি হচ্ছে আপনারা পাবলিক হেলথ, ফার্মেসি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলোর প্রতিও আসলে নজর দিতে পারেন। বাট ডেফিনেটলি এগুলোর জব স্কোপ অতটা নয় যতটুকু ইঞ্জিনিয়ারিং এ আছে, এটা আমি অবশ্যই আপনাদের জানিয়ে রাখি আগে। সো এরপর আমি একটু কিছু জিনিস অ্যাভয়েড করতে বলবো, সেটা হচ্ছে একটু পর বলছি। রিনিউয়েবল এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, এই যে সাবজেক্ট গুলো আপনারা দেখতে পারেন। রিনিউয়েবল এনার্জিটা একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফিল্ড, বাট ডেফিনেটলি ইউ ক্যান কাম ফ্রম নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ইফ ইউ হ্যাভ দ্যাট রিসার্চ এক্সপেরিয়েন্স, আপনি আসতে পারেন। আচ্ছা, সো আমি একটু আমি আমি যেগুলো বলবো সেগুলো একটু শুনেন। আপনারা যতটুকু চেষ্টা করবেন সেটা হচ্ছে এমবিএ এর বাইরে পড়তে না পড়তে। অনেকে আসেন পলিটিক্যাল সায়েন্স, লিথুনিয়ান কালচার এমন কিছু সাবজেক্ট চুজ করেন, বা ট্যুরিজম এন্ড হসপিটালিটি এগুলো আপনারা চুজ করেন। এগুলো আমি কেন চুজ করতে মানা করছি, আপনি কথা বলে শুনেন। সেটা হচ্ছে লিথুনিয়া কিন্তু একটা ইংলিশ কান্ট্রি না, মানে লিথুনিয়ান ল্যাঙ্গুয়েজ আপনার লাগবে। এখন যখন আপনি এমবিএ, বিবিএ, তারপর ট্যুরিজম, পলিটিক্যাল সায়েন্স, আর্টস এর যে সাবজেক্ট গুলো আছে, হিস্ট্রি, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের ওদের ভাষায় পড়তে হবে। অথবা আপনি যদি ইংলিশেও পড়েন, আপনার থেকে দেখা যাবে যখন আপনি জব মার্কেটে যাবেন তখন ওরা বাংলা পড়ছে না, মানে সরি, লিথুনিয়ান পারছে না। যেমন আপনি যদি একটা ইন্ডাস্ট্রিতে চান জব করতে, একজন চীন থেকে যদি কোনো মানুষ আসে, সে কি বাংলাতে কথা বলতে পারবে? পারবে না। তার মানে ওর জব অপরচুনিটি খুব কমে যাবে আর কি। সো আপনারা বিবিএ চেষ্টা করবেন, বিবিএ, অথবা আপনারা চেষ্টা করবেন যে যে পলিটিক্যাল সায়েন্স রিলেটেড সাবজেক্ট আছে সেগুলো আপনার কাইন্ডলি ইগনোর করতে। তার কারণ হচ্ছে এই জিনিসগুলা আমি মনে করছি যে বর্তমানে খুবই চ্যালেঞ্জিং। কারণ হচ্ছে মানুষজন পড়তে আসতেছে অনেক দেশ থেকে, নট লাইক দ্যাট বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান থেকে অনেক বেশি। ইভেন পাকিস্তান থেকে অলমোস্ট 20-30% লিথুনিয়াতে মানুষ ঢুকছে। সো ওদের কিন্তু এলুমনিটা অনেক স্ট্রং, তার ফলে ওদের জন্য ওই জিনিসগুলো খুব ইজি। বাট বাঙালিরা তো আসলে ওভাবে স্ট্রং ক্রিয়েট করতে পারে না, কারণ হচ্ছে অনেকে পালাই যায়। সো জিনিসটা একটু মাথায় রাখবেন যদি আপনার ওইভাবে প্ল্যান থাকে। সো এই জিনিসগুলো হচ্ছে পিয়ারের জন্য অনেক ভালো সাবজেক্ট। সো এই জিনিসগুলোতে আসলে আপনাদের আমি মনে করছি যে একদম ইজি হবে লাইফটা। বাট ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো, আপনার ব্রেন যদি একটু শার্প হয় তাহলে আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ারিং ফিল্ড একটু ট্রাই করবেন কষ্ট করে। এবং আপনার যদি বিজনেস ব্যাকগ্রাউন্ডের হয় তাহলে আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো বিবিএ অথবা এমবিএ এর বাইরে না যেতে। বাট চ্যালেঞ্জিং হবে জব পাইতে, বাট ডেফিনেটলি আপনার আরো অপরচুনিটিস বাড়বে। ইভেন লাইক জার্মানি, সুইডেন,
ফিনল্যান্ড, এগুলোতে কিন্তু এমবিএর চাহিদা মোটামুটি আছে, নট লাইক দ্যাট ইঞ্জিনিয়ারিং। সো আশা করছি আপনাদের বোঝাতে পারছি লিথুনিয়াতে কোন কোন সাবজেক্টে পিআর পয়েন্টস ভালো, আর কি কি কিভাবে আসলে আপনি আসতে পারেন। সো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আর কোনো কুইজ থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু মনে করে সাবস্ক্রাইবটা করে দিবেন। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আমি লক্ষ্য করছি জিনিসটা। সালাম আলাইকুম সবাইকে।